বিজেপি এমএলএ আমি কেটে ফেলবো চালার পুত সাবাস থাকবো তো আমার পাশে আয় চাকু দেখে তুই আসসালামু আলাইকুম ভাইজান। ভাই ভালো আছেন তো? আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা কথা দেখছি বারবার, একটা ভিডিও দেখছি, ওর নাম শ্যামবুলাল চাকমা বিজেপি এমএলএ আমি কেটে ফেলবো চালার পুত সাবাস থাকবো তো আমার পাশে আয় চাকু দেখে তুই আসসালামু আলাইকুম ভাইজান। ভাই ভালো আছেন তো? আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা কথা দেখছি বারবার, একটা ভিডিও দেখছি, ওর নাম শ্যামবুলাল চাকমা বিজেপি এমএলএ আমি কেটে ফেলবো চালার পুত সাবাস থাকবো তো আমার পাশে আয় चाकू देखे तू राज्य में जो मद्रासा है सब तो बंद कर देंगे, क्योंकि वहां से जो लोग बन के आता है समाज विरोधी लोग बन के आता है। कोई डॉक्टर नहीं बनता है, इंजीनियर नहीं बनता है, कोई आदर्श शिक्षित लोग नहीं बनता है, जो भी बनता है तो उग्रवादी बनता है। इसलिए আমি আজকের এই পবিত্র বিধানসভায় এই ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছেও আমি অনুরোধ রাখতে চাই, আবেদন রাখতে চাই, ত্রিপুরা রাজ্য মাদ্রাসা বন্ধ করে দেওয়া দরকার। কারণ যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলো চলবে ঠিক ততদিন পর্যন্ত এই পবিত্র বিধানসভাকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালু থাকবে। মাদ্রাসা আজকে নয়তো কালকে বন্ধ হবে, কারণ আমাদের পার্টি সর্বধর্ম সমরসভাবের পার্টি, সমস্ত ধর্মকে সমস্ত পন্থকে সমান অধিকার দিয়ে থাকে। কোন একটা পন্থকে কোন একটা ধর্মকে এক্সট্রা সুবিধা দেওয়ার সেই পক্ষে আমরা নাই। তো আমি আবারও অনুরোধ রাখবো, বিধায়ক মহোদয় উনি আমার বক্তব্য না শুনে কিন্তু বেরিয়ে গেছেন, ওনাকে হয়তো মাইক প্রত্যেকটা রুমে মাইক যেহেতু লাগানো থাকে, আমি আশা রাখবো উনি সেখানে গিয়েও আমার বক্তব্য শুনছেন। দয়া করে আর কোন সময় যাতে পার্শ্ববর্তী কোনো একটা দেশের সাম্প্রদায়িক ঘটনাগুলোর ইতি টেনে বা প্রসঙ্গ টেনে এই সমস্ত পবিত্র বিধানসভাকে আমাদের যে সমস্ত বিধায়কগুলো বা রাজ্যের জনগণদেরকে বিভ্রান্ত করবেন না।